ফাইনালি কবিতার ছোট ছোট দুটো বাচ্চা হয়ে গেছে। দিন দিন পেটটা বেড়ে যাচ্ছে, তো পেটটা কমানোর জন্য কিছু করতে হবে। তো গরম জল করে নিলাম, এখন লেবুর রস এখানে গরম জলের মধ্যে মিক্সার করে এখন খেতে হবে। সত্যি বলতে খাওয়ার পর মুডটাই খারাপ হয়ে গেলো। এর মধ্যে একটা পাইকার এসছে 150টা মুরগি নেওয়ার জন্য, তো ফটাফট ফার্মে ঢুকে 150টা মুরগি সেল করে দিলাম। আর দেখো পুরো ফার্ম প্রায় ফাঁকা, আর মোটামুটি 1-150টার মতোই মুরগি আছে। এর মধ্যেই চালু হয়ে গেল বৃষ্টি, সারাদিন ধরে টিপটপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। বাড়িতে আর কতক্ষণ বসে থাকি, তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি চারিদিক ফাঁকা আর চারিদিকে জলে জল, আর দেখো পুকুরের মধ্যে কত সুন্দর বৃষ্টি পড়ছে। এরপরে আমি ফটাফট দাড়ি কেটে এখন স্নান টান করে নিলাম, এখন লাগছি না কতটা বাচ্চা। এরপরে ফার্মে গিয়ে দেখি কবিতরের দুটো বাচ্চা হয়ে গেছে আর আমাকেই অ্যাটাক করছে। আর কয়েকদিনের মধ্যেই আরও কয়েকটা কবিতরের বাচ্চা হবে। বিকেলবেলা গিয়ে আমি হাঁসগুলোকে তুলে নিলাম, হাঁসগুলোকে দেখতেই ছুটকুটা শয়তানি শুরু, দেখো কীভাবে হাঁসগুলোর পেছনে পেছনে দৌড়াচ্ছে। এরপর বাঁশ নিয়ে আমি চলে গেলাম জঙ্গলের নটকল পাড়ার উদ্দেশ্যে। এই ফলটা শুধু রথের মেলার টাইমেই পাওয়া যায়, তো ফটাফট এক ব্যাগ নটকল পেরে আনলাম। এগুলো দেখতে কিছুটা এরকম হয় আর এগুলোর ভেতরে কমলা লেবুর মতো ছোট ছোট পিস থাকে। তো আমি এগুলোকে এনজয় করে দেখা হচ্ছে কাল, টাটা বাই।